এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দার মা বোনেরা, আসলে চরমোনাই কোনো দল না, চরমোনাই একটা দাওয়াতি কাফেলা। এদের কাজটা কি? এদের কাকু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, বাস। চরমোনাইয়ের কাফেলার কাজ হলো নিজে বাঁচো আর একজনকে বাঁচাও, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ভাইকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার স্ত্রীকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ছেলেকেও বাঁচাও, মেয়েকেও বাঁচাও, বাবাকেও বাঁচাও, মাওকে বাঁচাও, আত্মীয় স্বজনকে বাঁচাইতে থাকো, পাড়া প্রতিবেশী সবাইকে দাওয়াত দিতে থাকো। চরমোনাইওয়ালারা কখনোই এই কথা বলে না যে চরমোনাইয়ের মুরিদ হওয়া ছাড়া কোনো উপায় নাই। বরং আমাদের শায়খ মুর্শিদ নওয়ারাল্লাহু মারহামা বলতেন, চরমোনাই আসার পরে এক সবক, দুই সবক, তৃতীয় সবক নেওয়ার পরেও যদি গুনার কাজ ছাড়তে না পারো, নেকের আমল না করতে পারো, তাহলে চরমোনাই আসিয়া তোমার কোনো লাভ নাই। তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে আর একজন হক্কানি আল্লাহ ওয়ালার সোহবতে গিয়া গুনার কাজ ছাড়িয়া নেকের আমল করিয়া মাওলার কবরে যাইও। কবরে গিয়া চরমোনাইয়ের পরিচয়ের কোনো লাভ হবে না, চরমোনাই গিয়া কার পরিচয়তে কোনো লাভ নাই। বাবারে, নিজের পাতেও সংগ্রহ না করিয়া মাওলার কবরে যাইও না। বাবারে, দিন পালন করা যদি এতই সহজ হইতো, তাহলে এত নবীগণ দুনিয়াতে কেন আসছেন? দিন পালন করা যদি এতই সহজ হইতো, তা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার আমার চিন্তায় কেন বুড়া হয়ে গেছেন? সাহাবারা প্রশ্ন করছে, কশিবতে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল, আপনি অল্প বয়সে কেন বুড়া হয়ে গেলেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, শাইয়াবাতি সূরাতুল ওয়াকিয়া ওয়া আখওয়াতুহা, বলে আমাকে সূরা ওয়াকিয়া এবং এই ধরনের সূরাগুলো আমাকে বুড়া করিয়া ফেলাইছে। সূরা ওয়াকিয়ার মধ্যে এবং আম্মা ইয়ানসারুনের মধ্যে, এই ধরনের সূরার মধ্যে আমার মাওলা পাক রব্বুল আলামিন যেইভাবে কিয়ামতের বয়ান করছে, এই কিয়ামতের বয়ান আমাকে বুড়া করিয়া ফেলাইছে। নবী নিজের চিন্তায় বুড়া হয় না, এই উম্মতের চিন্তায় চিন্তায় বুড়া হয়ে গেছে। আমার নবী তো জান্নাতে না ঢুকলে কেউ জান্নাতে ঢুকতেই পারবে না। কিয়ামতের ময়দানে যখন কোন নবীরা সুপারিশ করতে সাহস পাবে না, তখন আমার নবী সুপারিশ করবে। আমার নবী সুসংবাদে আমার মাওলা পাক ঘোষণা দেন, কুফির লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি ওয়া মা তাআখার। আমার নবী সব কিছু মাপ, আমার নবী সব কিছু মাপ। আমার নবী নিজের চিন্তায় বুড়া হয় না, আমার নবী নিজের চিন্তায় দাঁড়িয়ে। এই উম্মতের চিন্তা, উম্মত কেন নামাজ পড়ে না, উম্মত কেন রোজা রাখে না, আমার উম্মত কেন মদ পান করবে, আমার উম্মত কেন গাঁজা সেবন করবে, আমার উম্মত কেন দাড়ি কাটবে, আমার উম্মত কেন অবৈধ কাজের মধ্যে লিপ্ত হবে, আমার উম্মত কেন ঈমান আনবে না। আমার নবী আলাইহিস সালাতু ওয়া উম্মতের চিন্তায় 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 আমার নবী অল্প বয়সে বুড়া হয়ে গেছে। বাবারে, আসলে তোমার আমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া সালাম মাঝে মাঝে মাওলার ভয়ে কলিজার মধ্যে এমনভাবে কম্পন সৃষ্টি হইত, অনেক দূরের থেকে তার কলিজার দপ দপ আওয়াজ শোনা যাইত। অনেক সময় বেহুশ হইয়া পড়িয়া যাইতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলেন, যাও জিবরাইল, আমার খলিলের কাছে সালাম পৌঁছে এবং প্রশ্ন করো, কোনো বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি? সে তো খলিলুল্লাহ, সে তো আমার বন্ধু, সে আমার ভয়তে কেন বেহুশ হয়ে যায়? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহর সালাম পৌঁছাইলেন এবং আল্লাহর তরফ থেকে প্রশ্ন করছেন। আল্লাহ পাক নিজেই প্রশ্ন করছেন, কোনো বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি? আপনি তো খলিলুল্লাহ, আপনি তো আল্লাহর বন্ধু, আপনি কেন মাওলার ভয়ে বেহুশ হয়ে যান? তখন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভাই জিবরাইল,
যখন আমার পদস্খলনের কথা মনে পড়ে, কিয়ামতের কথা মনে পড়ে, মিজানের কথা মনে পড়ে, পুলসরাতের কথা মনে পড়ে, তখন আল্লাহর সাথে আমার সম্পর্ক আছে, আমি সব ভুলিয়া যাই, আমার কিছু মনে থাকে না, আমার কিছুই মনে থাকে না। আমি যে খলিলুল্লাহ, এগুলি আমার কিছুই মনে থাকে না। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান আশা এবং ভয়ের মাঝখানে। আসলে আমাদের কলবটা এমন শক্ত হয়ে গেছে। বাবারে আজকে পুলিশের ভয়ে কান্দি, আজকে বাবা মায়ের বেতের আঘাতের ভয়ে কত কান্না কান্দি, আজকে উস্তাদের ভয়ে কত কান্না কান্দি, কিন্তু আজরাইলের ভয়ে, মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে চোখের মধ্যে পারি নাই। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ও যুবক বাবারা, ও ছাত্র বাবারা, মন কি বুঝরে, মন দুনিয়া কয়দিন, স্বপ্নের এক জিন্দিগি। কবে জন্ম হইলাম, কবে দাঁত উঠলো, কবে দাঁত পড়লো, আবার কবে দাঁত উঠলো, কবে কোন তারিখে চেহারার মধ্যে দাড়ি উঠা শুরু করলো, আবার কবে কোন তারিখের থেকে কাঁচা দাড়ির মধ্যে কোন রং তুলি সাদা রং লাগানো শুরু করলো। কে চোখের পাওয়ার হরণ করতেছে, কে হাতকে দুর্বল করিয়া ফেলাইতে আছে, কে শক্তিকে রহিত করিয়া ফেলাইতে আছে। কে আস্তে 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 তোমাকে আমাকে ধাক্কাইতে ধাক্কাইতে কবরের কিনারায় নিয়ে যাইতে আছে। বাবারে ও যুবক, ও ছাত্র বাবারা, ঈমানকে মজবুত করো। কোরআন কোনোদিন মিথ্যা হইতে পারে না, আল্লাহর নবী কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না রে বাবা। খোদা না খাস্তা যদি বাড়ির মালিকের সাথে পরিচয় না করিয়া ঘরের মধ্যে ঢুকো, তুমি কিন্তু অপমানিত হবা। আর বাড়ির মালিকের সাথে পরিচয় করিয়া যদি রাত 3টার সময় ঢুকো, তোমার কোনো টেনশন নাই। যেরকম শ্বশুর বাড়িতে রাত 3টার সময় গিয়া নক করছো, শ্বশুর ডাক দিছে, কে? তুই বললো বাবা আমি আপনার জামাই। অমনি শ্বশুর লাভ দিয়ে উঠবে, আমার জামাই আসছে, এত রাত্রে কেন আসছে, বিছানার ব্যবস্থা কর, পানির ব্যবস্থা কর, আমার জামাই কোন বিপদে পড়ছে, খানার ব্যবস্থা করে, এত রাত্রে কেন আসছে। বাড়ির মালিকের সাথে পরিচয় আছে, যত রাত্রেই ঢোক কোনো টেনশন নাই। কিন্তু বাড়ির মালিকের সাথে পরিচয় না থাকে, রাত 3টায় গিয়ে যদি নক করো, অমনি যখন উঠিয়া দেখবে তুমি কে, তোমাকে চিনি না, তুমি এখানে কেন আসছো। এ চোরের ডাকাতকে ধরে, কে মারে, কে অপমান করে, অবদাস্ত করে, কে বান্দিয়া ফেলা। বাড়ির মালিকের সাথে কোনো পরিচয় নাই। ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করিয়ে যদি কবরে যাইতেই পারো, কবরের মালিকের সাথে পরিচয় করিয়ে যদি কবরে যাইতেই পারো, আল্লাহ পাক ডাক দিয়ে ফেরেশতারা, খবরদার আমার বন্ধু আসছে, আমার বন্ধু আসছে, আমার ওলি আসছে, আফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ। আমার বন্ধুর গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নেয়ামতের গোটা কবরটাকে ভরিয়া দে। যখনই প্রশ্নের মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, যখনই জবাব ঠিক হয়ে যাবে, আমার মাওলা বলবে সাদাকা আবদি, আমার বন্ধু সত্য কথা বলছে। জান্নাতের নাজ নেয়ামতের ভরিয়া দেয়, জান্নাতের সূরাত করিয়া দেয়। কিয়ামত কখন হইয়া যাবে আল্লাহ পাকের মুমিন বান্দা মানে কোনো কিছুই টের করতে পারবে না, এত মজার মধ্যে থাকবে। যেহেতু বাড়ির মালিকের সাথে তোমার খুব সুন্দর পরিচয় ছিল, আর বাড়ির মালিকের সাথে পরিচয় না করিয়া কবরে যাও, যখন বলবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, বলবে লা আদরি, আমি জানি না। অমনি আমার মাওলার ডাক দেবে, কাযাবাদুগুলা, আমার দুশমন মিথ্যা কথা বলছে, ওর সাথে আমার কোনো পরিচয় নাই,
ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই। এ কবরে মাটি চাপ দেয়। ঘরের মালিকের সাথে পরিচয় নাই। ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দেন। অমনি কবরটা হুফরাতুম মিন হুফারাইন নার, জাহান্নামের কুয়া হয়ে যাবে। ও বাবা রে, ও আমার পর্দার মা বোনেরা, মালিকের সাথে পরিচয় করো। চরমনায় যাওয়ার কোনো দরকার নাই, চরমনায় যাওয়ার কোনো দরকার নাই রে বাবা। ঘরের মালিকের সাথে পরিচয় করো। ওই ঘরের মালিকের সাথে পরিচয় না করিয়া কেউ ঘরে যাইও না। তুমি কি জানো এই গর্ত কত মারাত্মক গর্ত? ওই গর্তের মধ্যে একবার পড়লে কেউ উঠতে পারে নাই। ওই গর্তের মধ্যে একবার ঢুকলে কেউ বের হইতে পারে না। বাবা রে, বাবা চলিয়া গেছে আর দেখি না, দাদাই চলিয়া গেছে আর কোনোদিন আসে নাই, ভাইও চলিয়া গেছে ফেরে নাই, বন্ধু চলিয়া গেছে আর কোনোদিন দেখি নাই, তুমি আমি চলিয়া যাবো আর কেউ দেখবে না। ও জ্ঞানীরা কেন খেয়াল করো না? আমার মাওলা বারবার ডাক দিয়ে বলে ফাতাবিরুলিয়া উলিল আবসার, ফাতাবিরুয়া উলিল আবসার, আফালা তাকিলুন, আফালা তুবসিরুন। তোরা কি দেখোস না? তোদের কি আকল নাই? তোদের কি জ্ঞান নাই? ও জ্ঞানীরা কেন খেয়াল করো না? আজ গাছের মধ্যে সবুজ পাতা ভর্তি। আসলে সবুজ পাতাগুলি কিন্তু পুরান পাতা না, পুরান পাতা সব ঝরিয়ে গেছে, আবার সেখানে নতুন পাতা চলে আসছে। নতুন পাতার ভিড়ে পুরান পাতার কোনো খবর নাই। আবার এই নতুন পাতাগুলি ঝরিয়ে যাবে, সেখানে আবার আর এক পাতা আসবে। ঠিক আজকে এখানে যারা আছে সব নতুন মানুষ, 100 বছর আগের মানুষ সব চলিয়া গেছে, আবার নতুন মানুষের দ্বারা মাঠ পূর্ণ হয়ে গেছি। আবার 100 বছর পরে যখন আমরা পুরান হইয়া যাব, নতুন মানুষ মাঠ ভরিয়া ফেলাইবে। তোমার আমার কথা কেউ মনেও রাখবে না।